নামাজ ছিল ঈমান এবং কুফরের মধ্যকার পার্থক্যকারী সীমারেখা। তারা ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য করতেন নামাজ দিয়ে। সহিহ মুসলিমের এক হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাইনার রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাতি। ঈমান এবং কুফরের মাঝে একজন ব্যক্তি আর শিরক ও কুফরের মাঝে পার্থক্যকারী হলো নামাজ। হাদিসের মধ্যে এভাবে আসছে, তিরমিজির এক বর্ণনা আসছে, বাইনাল ঈমানি ওয়াল কুফরি, ঈমান এবং কুফরের মাঝে পার্থক্যকারী হলো নামাজ। তাবেঈ ছিলেন হযরত আব্দুল্লাহ বিন শাকীক রাহিমাহুল্লাহ। তিনি সাহাবাদের অবস্থা বর্ণনা করতেছেন, তিরমিজির বর্ণনা। তিনি বলেন, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রা সালাত। সাহাবায়ে কেরাম ইসলামের যে সকল আমল রয়েছে সেই আমলগুলোর মধ্য থেকে নামাজের ব্যাপারে তারা মনে করতেন যে যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে গেছে। যে সকল কুফরি আছে সেগুলো করলে তো কোনো ব্যক্তি কাফের হবে সেটা ভিন্ন, কিন্তু ইসলামের যে বিধিবিধান, পালনীয় বিধিবিধান রয়েছে সেই বিধিবিধানের ব্যাপারে তারা মনে করতেন যে নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যায়। কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রা সালাত। নামাজ ছাড়া অন্য কোনো বিধানের ব্যাপারে তারা এমনটা মনে করতেন না যে এটা ছেড়ে দিলে কাফের হয়ে যাবে। তো সাহাবাদের সময় ঈমান এবং কুফরের মধ্যে নামাজ ছিল পার্থক্যকারী। তারা নামাজকে পার্থক্যকারী মনে করতেন। একজন মুসলমান মানে সে নামাজ পড়বে, একজন কাফের মানে সে নামাজ পড়বে না। তখনকার সময় মুনাফিকরা নামাজ পড়তো। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুনাফিকদের ব্যাপারে বলা হয়েছে তারা নামাজের মধ্যে অলসতা করে, গাফলতি করে। মুনাফিকরাও নামাজ পড়তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তিলকা সালাতুল মুনাফিক। নামাজের ব্যাপারে গাফলতি, অলসতা, এরকম নামাজের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিলকা সালাতুল মুনাফিক, এটা হলো মুনাফিকদের নামাজ। তার মানে তখন মুনাফিকরা নামাজ পড়তো। নামাজ ছিল ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্যকারী। কুরআনুল কারীমের সূরা রুমের 31 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা নামাজ কায়েম করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বললেন, তোমরা নামাজ কায়েম করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। তার মানে নামাজ পড়া এটা হলো ঈমানদারের আলামত, নামাজ না পড়া এটা হলো মুশরিকদের আলামত, মুশরিকদের চিহ্ন এটা। সাহাবাদের সময় এমনটিই ছিল, তারা নামাজ পড়লে মনে করতেন সে মুসলমান, নামাজ ছেড়ে দিলে মনে করতেন সে কাফের হয়ে গেছে। এরকমই তারা মনে করতেন। অর্থাৎ ঈমান এবং কুফরের মধ্যে তাদের সময় পার্থক্যকারী ছিল নামাজ। এই জন্য সাহাবায়ে কেরাম যেভাবে নামাজের গুরুত্ব দিয়েছেন, নামাজকে তারা যেভাবে উপলব্ধি করেছেন, আমাদের সেভাবে উপলব্ধি করা উচিত। নামাজ শুধুমাত্র একটি ইবাদত নয়, বরং এটি হচ্ছে বান্দা এবং আল্লাহ তাআলার মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যম। বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলে, আল্লাহ তাআলার সাথে কথা বলে। সে যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, আল্লাহ তাআলা সেটার উত্তর দেন। আবার আর রহমানির রহিম বললে আল্লাহ তাআলা সেটার উত্তর দেন। তাহলে আল্লাহ তাআলার সাথে সরাসরি তার কথা হচ্ছে। এই জন্য নামাজকে নামাজের মতো করে গুরুত্ব দেওয়া উচিত। সাহাবায়ে কেরাম নামাজকে যেভাবে উপলব্ধি করেছেন, নামাজকে তারা যেভাবে গুরুত্ব সহকারে নিয়েছেন, সেই গুরুত্ব সহকারে আমাদের নেওয়া উচিত। নামাজের ব্যাপারে অবহেলা করা উচিত নয়। কোনো ব্যক্তি যদি নিয়মিত নামাজ পড়ে, ইসলামের বিধিবিধানগুলো পালন করে, প্রথম কথা হচ্ছে নামাজ তাকে যাবতীয় অশ্লীলতা থেকে রক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এটা অশ্লীল এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে, মানুষকে বাধা দেয়। আনিল ফাহশাই ওয়াল মুনকার, অন্যায় এবং অশ্লীল কাজ থেকে। মানুষ যেন অন্যায় করতে না পারে, অশ্লীল কাজ যেন করতে না পারে। তার নামাজ যদি শক্তিশালী নামাজ হয় তাহলে এই নামাজ তাকে বাধা দিবে। শক্তিশালী নামাজ যদি হয় তাহলে বাধা দিবে। যে নামাজের নিজের শক্তি নাই সেই নামাজ কি বাধা দিবে? আমি নামাজ পড়ি, আমার মন বাজারে, নামাজ পড়তেছি, আমার মন হলো বাড়িতে। নামাজের মধ্যে আমার কোনো খেয়াল নাই, ধ্যান নাই, আল্লাহ তাআলার সাথে সংযোগ নাই। নামাজের মধ্যে ইনহেমাত নাই, নামাজের মধ্যে আমার গভীর মনোযোগ নাই। তাহলে এই নামাজ হলো দুর্বল নামাজ। তাহলে যে নামাজ দুর্বল সে আরেকজনকে বাধা দিতে পারবে? পারবে না। কোন নামাজ মানুষকে অশ্লীল অন্যায় থেকে বাধা দিবে? যে নামাজের মধ্যে ইখলাস আছে, একনিষ্ঠতা রয়েছে, যে নামাজের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে,
ওই নামাজ নামাজিকে যাবতীয় অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বাধা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি ইসলামী জীবন যাপন করবে, ইসলামের নিয়ম অনুযায়ী ইসলামের রীতিনীতি মেনে সে জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। সে যদি মুমিন হয়, আমি তাকে একটি উত্তম জীবন দান করব। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে একটি উত্তম জীবন দান করব। এটা হচ্ছে নামাজের প্রথম ফায়দা, প্রথম ফজিলত। আল্লাহ তাআলা নামাজীকে একটি উত্তম জীবন উপহার দিবেন। উত্তম জীবন কি? তাফসীর মধ্যে লিখছে, উত্তম জীবনের অর্থ হচ্ছে হালাল রিজিক, মনের প্রশান্তি, সামাজিকভাবে আল্লাহ তাআলা তাকে সম্মানজনক মর্যাদায় রাখবেন, সম্মানজনক স্তরে রাখবেন, তার পরিবারের মধ্যে শান্তি দিয়ে দিবেন। অর্থাৎ পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, এবং সে যদি রাষ্ট্রীয় ব্যক্তি হয়, রাষ্ট্রীয়ভাবে সে মর্যাদায় থাকবে, তার একটা প্রশান্তি লাভ করবে সে। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নামাজের দ্বিতীয় ফায়দা হলো আল্লাহ রাব্বুল আলামিন সে যদি কোনো ছোটখাটো গুনাহ করেও আল্লাহ তাআলা এগুলো ক্ষমা করে দিবেন। সহিহ মুসলিমের এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রামাদানু ইলা রামাদানা মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা জাতুনিবাতিল কাবায়ের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নামাজ থেকে আরেক নামাজ, কোন ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো, তাহলে ফজর থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এভাবে পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত পর্যন্ত এই সময়ের মধ্যে যদি শেষ কোনো গুনাহ করে, আল্লাহ তাআলা সেটা ক্ষমা করে দিবেন। ওয়া রামাদানু ইলা রামাদানা, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি কোনো ব্যক্তি গুনাহ করে, তাহলে এক রমজানের রোজা সেটা আরেক রমজান পর্যন্ত সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। ওয়াল জুমআতু ইলাল জুমআতি, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত কোনো ব্যক্তি এক জুমার নামাজ পড়লো, এরপরে পরবর্তী জুমার আগ পর্যন্ত যদি সে কোনো সগীরা গুনাহ করে, ছোট গুনাহ করে, আল্লাহ তাআলা জুমার নামাজের বরকতে সেটাকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। জুমার নামাজের ব্যাপারে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, জুমার নামাজের ফজিলতের ব্যাপারে হযরত আউস ইবনে আবি আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান গাসসালা ওয়া ইগতাসালা ইয়াওমাল জুমআতি, কোন ব্যক্তি যদি উত্তম রূপে জুমার দিন উত্তম রূপে গোসল করে, ওয়া যাকারা ওয়া যাকারা, এবং সে আগে আগে মসজিদের মধ্যে আসে, ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব, পায়ে হেঁটে আসে, কোন সাওয়ারি যানবাহন আরোহণ করে আসে না, পায়ে হেঁটে আসে, ওয়া দানা মিনাল ইমামি, এবং ইমামের কাছাকাছি বসে, ইমামের কাছাকাছি বসে, ফাস্তামা ওয়া লাম ইয়ালগু, সে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করে, কোনো অহেতুক কথাবার্তা বলে না, অহেতুক কথা, অহেতুক কাজ করে না, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আজরু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা, তার প্রতি কদমে, সে বাড়ি থেকে আসার পথে সে যত কদমে মসজিদ পর্যন্ত আসছে, প্রতি কদমে আল্লাহ তাআলা এক বছরের নফল নামাজ, এক বছরের নফল রোজার সওয়াব দান করবেন। তিরমিজি শরীফের বর্ণনা, হাদিসটি সহিহ। হাদিসের ব্যাখ্যাকার মোল্লা আলী কারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়ালাইসা ফিন নওয়াফিল হাদিসুন সহিহুন আ'যামু ফাদলান মিন হাযাল হাদিস, নফল ইবাদতের ক্ষেত্রে এই হাদিসের চেয়ে বেশি ফজিলতপূর্ণ আর কোনো হাদিস নাই। প্রতি কদমে আল্লাহ তাআলা এক বছরের নফল নামাজ, এক বছরের নফল রোজার সওয়াব দান করবেন। এজন্য আমাদের আকাবের হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন জুমার জন্য মসজিদে আসতেন, তার মসজিদে যাওয়ার দুইটা রাস্তা ছিল, একটা ছিল সংক্ষিপ্ত, কয়েক কদমে যাওয়া যেত, আর একটা ছিল অনেক দূরবর্তী রাস্তা। তিনি সে দূরবর্তী রাস্তা দিয়ে ঘুরে ছোট ছোট কদম দিয়ে দিয়ে মসজিদে আসতেন এই হাদিসের জন্য। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, দ্বীনের কাজে, জান্নাতময় কাজে মানুষ যেন শ্বাসে প্রশ্বাসে অগ্রসর হয়, শ্বাসে প্রশ্বাসে অগ্রসর হয়। নামাজের ৩ নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। কোরআনুল কারীমের মধ্যে সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন
الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা সফল কাম হয়ে গেছে। মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন হলো যারা তাদের নামাজে বিনয়ী, যারা নামাজের মধ্যে আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত, এরা হলো মুমিন। আল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, মুমিনের দ্বিতীয় সিফাত হলো যারা অন্যায়, অশ্লীলতা, অহেতুক কাজ থেকে যারা বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, মুমিনদের তৃতীয় সিফাত হলো, তৃতীয় গুণ হলো যারা যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা তাদের লজ্জাস্থান হেফাজত করে, অর্থাৎ কারো সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয় না, অশ্লীল অনাচারে লিপ্ত হয় না, ব্যভিচারে লিপ্ত হয় না। এরপর আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউস লাভ করবে। তাহলে যারা নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহু আকবার কবীরা। এরপরে যারা জামাতে নামাজ আদায় করবে তাদের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুর রাজুলি জামাআতান তাজিদু আলা সালাতিহি ফি বাইতিহি ওয়া সুকিহি বিদআন ওয়া 20 দারাজা। কোন ব্যক্তি যদি জামাতে নামাজ আদায় করে তাহলে ঘরে নামাজ আদায় করার থেকে সে 27 গুণ বেশি সওয়াব পাবে, 27 গুণ বেশি সওয়াব পাবে। وذلك أن أحدهم إذا توضأ فأحسن الوضوء لا يريد إلا الصلاة لا ينهزه إلا الصلاة لم يخطو خطوة إلا رفع له بها درجة وحط عنه بها خطيئة حتى يدخل المسجد। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি নামাজের উদ্দেশ্যে উত্তম রূপে ওযু করলো, এরপরে সে আস্তে আস্তে টুকটুক করে মসজিদের দিকে রওনা দিল, আল্লাহ তাআলা তার প্রতি কদমে একটি করে গুনাহ মাফ করেন এবং একটি করে তার মর্যাদা বৃদ্ধি করে দেন যতক্ষণ পর্যন্ত সে মসজিদে প্রবেশ করে। ফাইদা দাখালা ফিল মসজিদি, যখন সে মসজিদে প্রবেশ করে, কানা ফিস সালাতি মা কানাতিস সালাতু ইয়া তাহবিসুহু, যতক্ষণ পর্যন্ত সে নামাজের অপেক্ষায় থাকে, নামাজকে কেন্দ্র করে সে যতক্ষণ পর্যন্ত মসজিদে বসা থাকে ততক্ষণ পর্যন্ত সে নামাজের সওয়াব লাভ করবে। আর কি ওয়াল মালাইকাতু ইউসাল্লুনা আলা আহাদিকুম মা দামা ফি মাজলিসিহি আল্লাযী সাল্লা ফীহি, এবং ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, আল্লাহ আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন, আল্লাহ ব্যক্তিটাকে আপনি মাফ করে দেন। ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, গুনাহ ক্ষমার দোয়া করতে থাকে। মা দামা ফি মাজলিসিহি আল্লাযী সাল্লা ফীহি, যে মজলিসের মধ্যে যেখানে বসে সে নামাজ পড়েছে যতক্ষণ সেখানে সে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা দোয়া করতে থাকে, ইয়াকুলুন আল্লাহুম্মা গফিরহু আল্লাহুম্মা আরহামহু আল্লাহুম্মা তুব আলাইহি মা লাম ইউযি ফীহি মা লাম ইউহদিস ফীহি। যতক্ষণ সে সেখানে বসে থাকবে, যতক্ষণ পর্যন্ত সে ওযু সহকারে সেখানে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, আল্লাহ আপনি তার প্রতি রহম করেন, দয়া করেন, আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ আপনি তার তওবাগুলোকে কবুল করেন। আমরা সামনের দিকে আগে আসি ইনশাআল্লাহ, পেছনে জায়গা হচ্ছে না, আমরা সামনের কাতারগুলো পুরা করে বসি। এখন আমাদের মধ্যে একটা প্রশ্ন থাকে, আমি তো ব্যবসা বাণিজ্য করি, খেত খামার করি, নামাজ পড়ার সময় পাই না, আমার জন্য তো নামাজের সময় হয় না, আমি ব্যবসা বাণিজ্য করি, খেত খামার করি, অথবা বিচার আদালত করি, সেখানে আমার সময় দিতে হয়, নামাজের সময় পাই না। ওই সাহাবায়ে কেরাম তো খেত খামার করেছেন, আনসারী সাহাবারা তারা চাষাবাদ করতেন, মুহাজিররা ব্যবসা করতেন। নামাজ আর ব্যবসা তো পরস্পর বিপরীত না। আপনি আমার মাঝে অনেক ভাই আপনি আপনার পাশেই পাবেন, ব্যবসাও করতেছে, নামাজও করতেছে। আপনার আশপাশে খুঁজে দেখেন, ব্যবসা করতেছে, নামাজ পড়তেছে, কৃষি কাজ করতেছে, সে নামাজ পড়তেছে, তার সবই চলতেছে, শুধু আপনার চলতেছে না। প্রশ্নটা শুধু আপনার। যারা নামাজ পড়ে এবং ব্যবসা বাণিজ্য করে কোনোটাই কোনোটার জন্য সাংঘর্ষিক হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনে বলেছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। কিছু লোক এমন আছে যারা ব্যবসা বাণিজ্য করে, কিন্তু ব্যবসা বাণিজ্য তাদেরকে নামাজ থেকে গাফেল করতে পারে না, বিরত রাখতে পারে না। এরকম কিছু মানুষও আছে।
ভাই ব্যবসা বাণিজ্য এগুলো তো নিষেধ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে তোমরা জমিনের মধ্যে ছড়ায় যাও, তোমরা তোমাদের কর্মক্ষেত্রে ছড়ায় যাও। আল্লাহ তাআলা যে তোমাদের জন্য রিজিক রাখছেন সেই রিজিক তোমরা অন্বেষণ করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার সব কিছু করো। আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন। এমনকি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি আমানতদারিতার সাথে সততার সাথে ব্যবসা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন সিদ্দিকিন শুহাদা নবীদের সাথে হাসর করে দিবেন। হাদিসের মধ্যে আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিন ওয়া আন-নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। ইসলাম একজন ব্যক্তিকে, ইসলাম এমন একটা ধর্ম যেটা প্রত্যেকটা মানুষকে আপন আপন জায়গা থেকে আল্লাহ তাআলাকে পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। প্রত্যেকটা মানুষ তার অবস্থানে থেকে আল্লাহ তাআলাকে পাইতে পারে। একজন ব্যবসা করতেছে, সে যদি সততার সাথে হালাল ভাবে যদি সে ব্যবসা করে আল্লাহ তাআলাকে আমাদের দিন নবীদের সাথে তার হাসর করবেন। কোন ব্যক্তি সে বিচারক, সে জজ অথবা রাষ্ট্রপ্রধান, ইসলাম তাকে এটা বলে না তোমার দায়িত্ব ছেড়ে তুমি মসজিদে এসে বসে না থাকতে আল্লাহকে পাবা না। ইসলাম বলেছে একজন একজন বিচারক যদি ন্যায় বিচার করে, ইসলামী শরিয়া অনুযায়ী শাসন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে আরশের নিচে ছায়া দিবেন। হাদিসের মধ্যে আসে, সহিহ বুখারীতে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আল ইমামুল আদিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন সব ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে নবীজি সর্বপ্রথম যে ব্যক্তির নাম উল্লেখ করেছেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক। তাহলে ইসলাম এমন একটি ধর্ম যেটা প্রত্যেকটা মানুষকে তার আপন আপন জায়গা থেকে আল্লাহ তাআলাকে পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের যথাযথ গুরুত্ব দিয়ে নামাজ আদায় করার এবং সাহাবাওয়ালা নামাজ আদায় করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ফি মারাদিহি আল্লাযী তুওফিয়া ফীহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অসুস্থতা নিয়ে মৃত্যুবরণ করেছেন, ওই অসুস্থতা চলাকালীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসালাতু মা মালাকাত আইমানুকুম। এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ কথা ছিল যে হে আমার উম্মত তোমরা নামাজ ছেড়ে দিও না। নবীজির সর্বশেষ কথা ছিল আমার উম্মত তোমরা নামাজ ছেড়ে দিও না। এই জন্য নামাজের গুরুত্ব আমাদের বোঝা উচিত। নামাজের ব্যাপারে অবহেলা এটা কোনোভাবে বরদাস্ত করা যায় না। আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে অবহেলা কখনো ক্ষমা করবেন না। এই জন্য নামাজকে যথাযথ গুরুত্ব দিয়ে সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়া উচিত। এখন সেটার জন্য কি করণীয়? শিখতে হবে, জানতে হলে শিখতে হবে। আমাদের শেখা উচিত। যারা আমরা জানি না নামাজের দোয়া কালামগুলো আমরা যারা পারি না, সূরা কালামগুলো যারা পারি না, এখানে মাদ্রাসা আছে, আপনারা আগ্রহ নিয়ে যদি আসেন আপনাদেরকে শিখাবে। যে পারে আপনি তার কাছে যান। এমন কোন ব্যক্তি আছে আপনি যদি বলেন যে আমি সূরা ফাতিহা পারি না, নামাজ পড়ার জন্য সূরা যে ছোট ছোট সূরাগুলো দরকার সেগুলো আমি পারি না, আপনাকে শিখাবে না। আপনি এমন একজন ব্যক্তিকে দেখান, যে কোনো মানুষের কাছে আপনি যান যে পারে সে আপনাকে শেখাবে, আগ্রহ ভরে শেখাবে। আল্লাহ তাআলা না জানার কারণে কিয়ামতের দিন এই ওজর গ্রহণ করবেন না যে আমি জানতাম না এই জন্য আমি নামাজ পড়ি নাই, সূরা ফাতিহা পড়তাম না এই জন্য নামাজ পড়ি নাই, এই ওজর আল্লাহ তাআলা গ্রহণ